সিলভারের মতো লাগতে পারে, বাট এটা সিলভার না, এটাকে বলা হয় ব্রোঞ্জ। জাপানে অকশনে আমরা দেখি মেলো সিলভার দিয়েও ওরা বলে। কিছু গার্নিশিং দেওয়া আছে ডোর হ্যান্ডেলসে এবং এই উইন্ডোজের এই বিটগুলোতে। কে আমরা জিএলইডি বলতেছি একমাত্র কারণ হচ্ছে গিয়ে এটার হেডল্যাম্পটা এবং এটা প্রজেকশন বাট এলইডি দিয়ে। তো জি প্যাকেজের গাড়িতে কিন্তু স্টার সহও আসতে পারে, কি স্টার সহ আসতে পারে। এক্স প্যাকেজের গাড়িতে থাকবে স্পিকার দুইটা, আর জি প্যাকেজের গাড়িতে বা ডাব্লিউতে আপনি 4টে স্পিকার পাবেন। জি প্যাকেজে দুই ধরনের আসতে পারে, একটা বেজ সিট আসতে পারে ফ্যাব্রিক, আর একটা এরকম ব্ল্যাক আসতে পারে। জি প্যাকেজে আপনার আসবে এবং ডাব্লিউতে আসবে। এক্স প্যাকেজে এই আর্মরেস্টটা আসবে না। যেগুলো কি স্টার্টের গাড়ি, জি হোক বা এক্স হোক, এখানে দেখবে চাবি ঢোকানোর একটা জায়গা থাকবে। এই লুকটাই বেসিক্যালি আপনার 2020 পর্যন্ত 21 পর্যন্ত যাবে। এরপরে আর এক্সিও প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, নতুন করে আবার করলা আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটো জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আমরা আজকে 2019 সালের একটা গাড়ি নিয়ে আসছি, এক্সিও হাইব্রিড জিএলইডি প্যাকেজ। এক্সিও নিয়ে আসলে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও করা আছে এবং এক্সিও বাংলাদেশের ন্যাশনাল কারের মতো। সো এটা নিয়ে আসলে অলরেডি অনেক ধরনের ভিডিও আপনি ফেসবুক, ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন। মেইন অবজেক্টিভ হচ্ছে গিয়ে আজকে একটা স্টোরি মতো শেয়ার করব। এই গাড়িটা 2019 সালের একটা গাড়ি। 19 সালে আপনারা যেমন জানেন যে বেসিক্যালি নিউ শেপটা আসে। নিউ শেপটা মানে হচ্ছে এটা ফেসলিফট হওয়া আর কি গাড়ি, সিম্পল। সামনের লুকটা 2018 সালে যে ওল্ড শেপটা আছে সেটা থেকে ডিফারেন্ট। 2017 যে গাড়িগুলো তার থেকে ডিফারেন্ট এই গাড়িটা। তো এটা এই লুকটাই বেসিক্যালি আপনার 2020 পর্যন্ত 21 পর্যন্ত যাবে। এরপরে আর এক্সিও প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, নতুন করে আবার করলা আসবে। এটা নিয়ে আসছি একটা কারণে, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এটার কালারটা। আপনি যদি ভালো করে একটু খেয়াল করে দেখেন, এই কালারটা দেখলে সিলভারের মতো লাগতে পারে, বাট এটা সিলভার না, এটাকে বলা হয় ব্রোঞ্জ। এই কালারটাকে আবার জাপানে অকশনে আমরা দেখি মেলো সিলভার দিয়েও ওরা বলে। এই কালারটাকে অনেক সময় বাংলাদেশে সেল করার সময় ডিলাররা ব্রাউন কালার নামেও ডাকে, বাট এটা বেসিক্যালি কালারটা হচ্ছে ব্রোঞ্জ। এই কালারটা সিমিলার কালার আপনি অ্যালিয়নে পাবেন। সিমিলার কালার বলতে সিমিলার টেক্সচারের কালার, দেখতে একরকম লাগবে। এটার আরেকটা গাড়ি আছে আপনার স্কোয়ার বা নোয়া, সেখানেও আপনার এই কালারটা অ্যাভেলেবল পাওয়া যায়। বেসিক্যালি কালারের কথা আজকে কেন বলতেছি স্পেশালি, কারণ হচ্ছে গিয়ে এক্সিও, মেজরিটি এক্সিও জাপানে যখন অকশন ওঠে, সাদা এবং সিলভারের বাইরে কোনো কালার আসলে অ্যাভেলেবল থাকে না। কালার্স লাইক ব্ল্যাক বা এই ব্রোঞ্জ অথবা ব্লু বা স্কাই ব্লু, নেভি ব্লু, যেটাই বলেন, রেড, এই কালারগুলো খুবই খুবই রেয়ার। যার কারণে একটা বেসিক প্যাকেজের বা এক্স প্যাকেজের গাড়িও কিন্তু অনেক সময় জি প্যাকেজের প্রাইসে বিক্রি হয়। সো যেটা বলার মেইন রিজন সেটা হচ্ছে গিয়ে এটা যদি এক্স প্যাকেজেরও গাড়ি হতো, দেখা যেত যে নর্মাল এক্স প্যাকেজের হোয়াইট বা সিলভার থেকে বেশি বেশি প্রাইসে বিক্রি হতো। আপনি কালারটা খেয়াল করলে বুঝবেন, এই কালারটা মানে স্ট্যাটাস ওয়াইজ আমি বলবো যে অনেক বেশি সুন্দর। এটার যখন রাস্তায় চলবে, এটা রোড প্রেজেন্সটা অন্যান্য এক্সিও থেকে ডেফিনেটলি অনেক সুন্দর হবে। সেকেন্ড হচ্ছে কি, এটা সাইড প্রোফাইলটা যদি আমরা দেখি, যেহেতু এটা জি প্যাকেজের গাড়ি, এই গাড়িতে নিকেলের আপনার কিছু গার্নিশিং দেওয়া আছে ডোর হ্যান্ডেলসে এবং এই উইন্ডোজের এই বিটগুলোতে, যার কারণে এই গাড়িটা দেখতে অন্যান্য গাড়িগুলো থেকে অনেক বেশি সুন্দর। এখন এই বিউটিগুলোর জন্য, এই এই কালারগুলোর জন্য এই গাড়িগুলো কিন্তু প্রাইস ইউজুয়ালি অনেক বেশি হয়। এখন এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে কি আমরা অনেক সময় শুধু জি প্যাকেজের গাড়ির সাথে এরকম কালারের একটা গাড়ি কম্পেয়ার যদি করি, অনেক সময় দেখা যেত মনে হতে পারে যে গাড়ির প্রাইসটা বেশি হচ্ছে, ওই সেলার হয়তো অনেক বেশি প্রাইস চাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু জাপানে যখন আমরা গাড়িগুলো অকশন করে নিয়ে আসি, আমাদের কিন্তু কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে এই গাড়িগুলোকে কিনতে হয় এবং ওইখানে কিন্তু সবার ডিমান্ড থাকে, আর ডিমান্ডটা রিফ্লেক্ট করে হচ্ছে এটা বেশি প্রাইসে বিক্রি হওয়ার কারণে। সো
আপনি যদি এইরকম কালার এক্সোটিক বা একটু রেয়ার কালার গাড়িগুলো পারচেস করার প্ল্যান করেন, ডেফিনেটলি আপনাকে মার্কেটের অন্যান্য গাড়ি থেকে একটু বেশি প্রাইস দিয়ে কিনতে হবে। এই গাড়ির আরেকটা বিষয় আমার সবার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে জি প্যাকেজের যেহেতু এই গাড়িটা হাইব্রিডে, আপনারা যেমনটা জানেন যে হাইব্রিডে এক্স হয়, জি হয়, হাইব্রিডে ডাব্লিউএক্সবি হয়। বেসিক্যালি যাদের বাজেট কম থাকে, যারা হয়তো একটা বেসিক প্যাকেজে এক্সিও বাজেট নিয়ে আপনি মার্কেটে আসছেন, কিন্তু আপনার হয়তো জি প্যাকেজের গাড়ি পছন্দ, তখন মানুষ যেটা ম্যাক্সিমাম করে সেটা হচ্ছে কি হাই মাইলেজ হোক অথবা একটু ইনফেরিয়ার বা খারাপ অপশন গ্রেডের গাড়িও অনেক সময় পিক করে নেয়। আপনি যদি একটু ইজিলি বোঝার প্ল্যান করেন যে রিজনটা কী, কীভাবে জিনিসটা সলভ করা যায়, সেটার প্রধান জিনিসটা হচ্ছে গিয়ে আপনি এক্স প্যাকেজের গাড়ি নেন, জি প্যাকেজের গাড়ি নেন, ডাব্লিউএক্সবি প্যাকেজের গাড়ি নেন, যে কোনো গাড়ি নেন, আপনার এই গাড়িগুলো কিন্তু ইঞ্জিন, গিয়ারবক্স, হাইব্রিড ব্যাটারি, এটার চ্যাসিস, এটার ওয়েট, এটার লেন্থ, এটার ভিতরের যে কমফোর্ট বা লেগরুম, হেডরুম, এই সব কিছুই কিন্তু এক্স্যাক্টলি একই রকমই হবে। ডিফারেন্সেসগুলো আসবে হচ্ছে কসমেটিক ম্যাটেরিয়ালে। আমি যদি আরেকটু স্পেসিফাই করি, ম্যাক্সিমাম ডিফারেন্সেসটা হবে হচ্ছে গিয়ে এই গাড়িটার যে ফিচার অপশনসগুলো থাকবে সেটা অন্যান্য বেসিক প্যাকেজের থেকে একটু অ্যাডভান্স হিসাবে আপনি অ্যাডিশনাল পাবেন। যেমন এইটা যদি জি প্যাকেজের গাড়ি, এটা যদি খেয়াল করে দেখেন, এটাকে আমরা জিএলইডি বলতেছি একমাত্র কারণ হচ্ছে গিয়ে এটার হেডল্যাম্পটা। এটার হেডল্যাম্পটা হচ্ছে কিন্তু কম্পোজিশনটা এক্স প্যাকেজের গাড়ির মতো না। ডিফারেন্সেসটা হচ্ছে গিয়ে এটা ব্ল্যাক হাউজিং হেডল্যাম্প আছে এবং এটা প্রজেকশন বাট এলইডি দিয়ে। তো এলইডি প্রজেকশন হেডল্যাম্প সমৃদ্ধ যে গাড়িটা, যেটা জি প্যাকেজের গাড়ি বলি, সেটা হচ্ছে এটা। সো জি প্যাকেজে কিন্তু এই এলইডির বদলে হ্যালোজেন প্রজেকশন দিয়েও আসতে পারে, যেটা এক্স প্যাকেজেও আসে। তো যদি এরকম এলইডি দিয়ে আসে তাহলে কিন্তু সেই গাড়িটার প্রাইস একটু বেশি হবে অন্যান্য জি প্যাকেজের থেকে। প্লাস এক্স আর জিতে এখন 2019 সাল থেকে আপনি এই প্রক্সিমিটি সেন্সর বা পার্কিং সেন্সর বা বাম্পার সেন্সর যেটাই বলেন সেগুলো পাবেন। এক্স প্যাকেজের গাড়িতে আর জি প্যাকেজের গাড়িতে ফগ লাইটের জায়গাটা আপনার থাকবে হচ্ছে গিয়ে অপশনাল। সো এখানে ফগ লাইট আসতেও পারে, নাও আসতে পারে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে জি প্যাকেজের গাড়ি যখন নেবেন তখন দেখবেন যে এই যে ম্যাটেরিয়ালটা আছে, যেটা একটু আগে বলছিলাম কসমেটিক ম্যাটেরিয়ালটা, এটা কিন্তু শাইনি পিয়ানো ব্ল্যাক, একটা গ্লসি ম্যাটেরিয়াল ইউজ করা। সামনের এই বাম্পারটা তো ঠিক একই রকম। এক্স প্যাকেজের গাড়িতে একটা ম্যাট ফিনিশ প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করে, এটাও প্লাস্টিক, বাট এটা একটা শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা, যার কারণে এই গাড়িটা দেখতে এক্স প্যাকেজের থেকে অনেক বেশি সুন্দর। একটু খেয়াল করেন, দেখবেন যে এক্স প্যাকেজের গাড়িতে আপনি কি স্টার্টই পাচ্ছেন, পুশ স্টার্ট কিন্তু আসতেছে না। জি প্যাকেজের গাড়িতে আপনার কিন্তু এই পুশ স্টার্টটা আসবে, এটাই অনেকের ধারণা, কিন্তু জি প্যাকেজের গাড়িতে কিন্তু কি স্টার্ট আসতে পারে। জি প্যাকেজের গাড়িতে পুশ স্টার্ট, সরি, এটা হচ্ছে একটা অপশনাল ফিচার। সো পুশ স্টার্ট সহও আসতে পারে, কি স্টার্ট সহ আসতে পারে। যদি পুশ স্টার্ট থাকে জি প্যাকেজের গাড়িতে তাহলে ডেফিনেটলি এটা কিন্তু অন্যান্য জি প্যাকেজের গাড়ি থেকে একটু বেশি প্রাইস দিয়ে কিনতে হবে। বাট অন্যান্য ফিচার্সগুলো যদি বলি, যেমন এই ডোর প্যাডের বিষয়গুলো, এখানে দেখবেন আপনার ফ্যাব্রিক এবং একটা সফট লেদার ম্যাটেরিয়াল ইউজ করা আছে। ডোর হ্যান্ডেলসগুলোতে নিকেল দেওয়া আছে। এই পাশের ড্যাশবোর্ডের এই এসির ভেন্টস এবং আপনার নেভিগেশন প্লেয়ারের এই জায়গাগুলো সবগুলোতে আপনার আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা থাকে। স্টিয়ারিং হুইলটাতে লেদার র্যাপ দেওয়া থাকে, আর ম্যান্ডেটরি ল্যাপে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলটা পেয়ে যাচ্ছে, যেটা এক্স প্যাকেজের নাও আসতে পারে। জি প্যাকেজের গাড়িতে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে গিয়ে এই নেভিগেশন বা মাল্টিমিডিয়ার আপনার একটা কন্ট্রোল পাবেন, যেটা স্টিয়ারিং হুইলের সাথে দেওয়া থাকবে, যেটা এক্স প্যাকেজে আসবে না, এটা শুধু জি এবং ডাব্লিউএক্সবিতে আসবে। আর বাকি এসি ভেন্সের বা এসি কন্ট্রোল ইউনিট এবং আপনি গিয়ার লিভারের পোর্শনগুলোতে আপনার যেটা বলছিলাম যে শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করে। এছাড়া আলাদা করে আর নতুন কোনো কিছু নাই। বাট নোটেবল জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে এক্স প্যাকেজের গাড়িতে কিন্তু আপনার শুধু সামনের এই দুটো দরজাতেই এই স্পিকারটা দেওয়া থাকে, যেটা জি প্যাকেজের গাড়িতে পেছনের দরজাতেও আপনি দুটা পাবেন। সো এক্স প্যাকেজের গাড়িতে থাকবে স্পিকার দুইটা, আর জি প্যাকেজের গাড়িতে বা ডাব্লিউএক্সবিতে আপনি 4টে স্পিকার পাবেন। আপনার যদি এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট হয় তখন আপনি জি প্যাকেজ বা ডাব্লিউএক্সবিতে শিফট করবেন, আর না হলে আপনার এক্স প্যাকেজ ভালো। সিটের ফ্যাব্রিকের যদি কথা বলি,
এই ফ্যাব্রিকটা এক্স প্যাকেজে আসে না, যদিও দেখতে দুটো সিট একই রকম ফ্যাব্রিকের, ব্ল্যাক। বাট এই ফ্যাব্রিকটা জি প্যাকেজে দুই ধরনের আসতে পারে, একটা বেজ সিট আসতে পারে ফ্যাব্রিক, আর একটা এরকম ব্ল্যাক আসতে পারে, এবং এগুলো খুবই কমফোর্টেবল এক্স প্যাকেজের থেকে আর একটু বেটার। যেটা বলছিলাম যে কসমেটিক ম্যাটেরিয়াল ওয়াইজ আপনার জি প্যাকেজটা বা ডাব্লিউএক্সপিগুলো এক্সের থেকে বা বেসিক প্যাকেজের থেকে একটু বেটার হয়। পেছনের সিটের কথা যদি বলি, এক্স প্যাকেজ জি ডাব্লিউএক্সপি সবগুলো লেগ রুম, যেটা বলছিলাম আগে, হেডরুম শোল্ডার রুম সব কিছু একরকম। বাট এক্স প্যাকেজের সাথে জি প্যাকেজের একটা মেজর ডিফারেন্স হচ্ছে গিয়ে কমফোর্টের জায়গায়। মানে হচ্ছে গিয়ে আপনি পেছনের সিটে এরকম একটা আর্মরেস্ট পাবেন, যেটা একমাত্র জি প্যাকেজে আপনার আসবে এবং ডাব্লিউএক্সপিতে আসবে। এক্স প্যাকেজে এই আর্মরেস্টটা আসবে না। সো যদি কারোর প্ল্যান থাকে যে আমি আর্মরেস্ট সহ একটা গাড়ি কিনতে চাই এক্সিও, তাহলে ডেফিনেটলি এটা নিতে হবে। ফিল্ডারের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। ফিল্ডারে কিন্তু এক্স প্যাকেজেও আপনার এই আর্মরেস্ট থাকে। এখন এই আর্মরেস্টটা কেন ইম্পর্টেন্ট? এটা তো সিটি ড্রাইভিংয়ে আপনাকে খুব বেশি সাপোর্ট দেবে না, বাট হাইওয়েতে যখন ট্রাভেল করবেন, দুজন বসলেন পেছনে, আপনি হাতটা যখন রাখতে পারবেন, রাইডিংটাতে আপনি থাকবেন, আপনার ডেফিনেটলি আপনার কষ্টটা কমে যাবে। আর্মরেস্ট সহ একটা গাড়ি পারচেস করেছেন, তাহলে আপনাকে জি অথবা ডাব্লিউএক্সও নিতে হবে। এটাও সুবিধা হচ্ছে কি লং ড্রাইভে এটা আপনার রাইডিং কমফোর্টটা আরও বাড়িয়ে দিবে। ডেফিনেটলি এক্স প্যাকেজের থেকে এই জায়গাটা একটু সুপিরিয়রিটি আছে জি প্যাকেজে। জি প্যাকেজের গাড়ি এক্স প্যাকেজের গাড়ি পেছন থেকে দেখতে একই রকম, কারণ এটা টেল ল্যাম্প এবং এই নিকেলের ক্রোমের ফিনিশগুলো সব কিছু একই রকম। বাট যদি আপনি ছবি দেখে কনফিউজড হন যে এটা জি প্যাকেজ নাকি এক্স প্যাকেজ, পুশ স্টার্ট আছে বা স্মার্ট এন্ট্রি আছে কিনা বোঝার জন্য একটা চিট জিনিস শিখাই দিই। সেটা হচ্ছে গিয়ে এই নিকেল গার্নিশিংটা এখানে, যেগুলো কি স্টার্টের গাড়ি জি হোক বা এক্স হোক, এখানে দেখবেন যে আপনার চাবি ঢোকানোর একটা জায়গা থাকবে। তো আনলক করার জায়গাটা এখানে থাকবে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন। যদি জি প্যাকেজের গাড়ি হয়, পুশ স্টার্ট হয়, তাহলে এইখানে কি কোনো জায়গা নেই, কারণ এটা আপনি এখান থেকে চাইলে ওপেন করতে পারবেন। তো মোটামুটি সব কিছুই একই রকম। যেটা আজকের ভিডিওর মেইন অবজেক্টিভ ছিল শেয়ার করা, সেটা হচ্ছে কি স্মার্ট এন্ট্রি এবং এলইডি প্রজেকশন হেডল্যাম্প সহ যদি জি প্যাকেজের গাড়ি পারচেস করতে চান, এবং এই ধরনের কালার ব্ল্যাক অথবা ব্রোঞ্জ অথবা ব্লু, ডেফিনেটলি এই গাড়িগুলো অন্যান্য বেসিক প্যাকেজের বা জি প্যাকেজের এই হোয়াইট বা সিলভারের থেকে আপনাকে বেশি প্রাইস দিয়ে কিনতে হবে। এই গাড়িটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে। ঠিক একই রকম একটা গাড়ি আমাদের আপকামিং আছে, এটা ব্রোঞ্জ কালারে। এই গাড়িটার অপশন ছিল 4, মাইলেজ ছিল 44,000 কিলোমিটার। যে গাড়িটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে জি এলইডি প্যাকেজ এবং স্মার্ট এন্ট্রি সহ, মানে পুশ স্টার্ট সহ পাচ্ছেন। ওইটা হচ্ছে 4.5, মাত্র 16,000 কিলোমিটার মাইলেজ। আপনারা যারা আমাদেরকে ফলো করেন তারা তো জানেন যে আমরা প্রি বুকিং নেই। সো আপনি চাইলে সেই গাড়িটা জাপান থেকে বাংলাদেশে আসার আগেই আপনি বুক করে রাখতে পারেন, এবং আমরা প্রমিস করছি যে ডেফিনেটলি ইউ আর গোয়িং টু গেট আ ভেরি কম্পিটিটিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ প্রাইস। এবং আপনারা এটাও হয়তো জানেন যে আমরা অকশন শিট, টেম্পারিং বা মাইলেজ টেম্পারিং এই ধরনের কোনো কাজ করি না। সো আপনি চাইলে নির্দ্বিধায় আমাদের অকশন শিটটাকে ভেরিফাই করতে হবেন। এই গাড়িটার যেটা আমরা কথা বলছি 4.5 বা 16,000 কিলোমিটার মাইলেজের, সেটা সম্পূর্ণ ডিটেলসটা আমাদের ফেসবুকে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে। চাইলে সেখান থেকে বসেই আপনি গাড়িটার অকশন শিট এবং অন্য ডিটেলসগুলো পেয়ে যাবেন। যদি এক্সিও জি এলইডি আপনাদের প্রয়োজন হয় অন্য কালার, তাহলে আপনি চাইলে প্রি অর্ডারও করতে পারেন। সেক্ষেত্রে আমাদের এই নিচের ঠিকানা যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট করলে আমরা ডেফিনেটলি আপনাকে ভালো একটা গাড়ি, একটা ভালো প্রাইস দিয়ে এনে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।